নির্মমতা, যেটা হিরণময় মহারাজ বলছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যা দেখালেন, গোটা দেশে প্রতিবাদ হয়েছে। গোটা দেশের বিভিন্ন জায়গায়, কোথাও কনসুলেট, কোথাও হাই কমিশন, কোথাও ডেপুটি হাই কমিশন, বিভিন্ন জায়গায় দিল্লি, উত্তর ভারত, দক্ষিণ ভারতে প্রতিবাদ হয়েছে। কোথাও সনাতনীদের মেরে তাদের মাথা ফাটিয়ে, নাক ফাটিয়ে রক্ত বের করে দেওয়া হয়নি। আজকে মাথা লজ্জায় হেঁট হয়ে যাওয়া উচিত না এই প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার বা তাদের? বলুন। দেখুন, আমাদের রাজ্যে অনেকগুলো আশ্রম আছে এবং অনেকগুলোই মহারাজ আছেন, তাদের অনেকজন আছেন এবং তারা বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত। মানে সব মহারাজরা আজকে পথে নেমেছিলেন এই হাই কমিশনে যেতে, এমনটা নয়। আবার কিছু মহারাজদের মুখে শুনবেন যে এটা খুবই অন্যায় হয়েছে, সেরকম মহারাজরাও আমাদের পশ্চিমবঙ্গে আছে যারা এটার বিরোধিতা করেন এবং ঠিক হয়নি বলে তারা স্পিচও দেবেন। ফলে আমার একটাই অনুরোধ যে যদি সত্যি সত্যি মহারাজরা এক হন, তাহলে সমস্ত মহারাজরা এক সুরে কথা বলুন, যাতে করে সত্যি সত্যি যে হিন্দু সনাতনী যে রক্ষা করার জন্য যারা প্রয়াস নিয়েছেন সেটা আমরা এক কথাই সমর্থন করব। কিন্তু আমাদের মহারাজদেরকেই দেখি যে বিভিন্ন মহারাজরা বিভিন্ন রকম সুরে কথা বলেন, বিভিন্ন রকম পার্টির সুরে কথা বলেন। আমার কথা হচ্ছে যে সভা সমিতি, প্রতিবাদ সভা, এইগুলো করার অধিকার সমস্ত মানুষের আছে। সেই সংবিধান সেই অধিকারটা দিয়েছেন, কিন্তু সংবিধানে আরও যে অধিকারগুলো দিয়েছেন, আরও যে কথাগুলো বলা আছে, যখন আমি একটা প্রতিবাদ সভায় একটা বাধাপ্রাপ্ত হলাম তখন আমি সংবিধানের কথা বলবো। আর যে সংবিধানে আর্টিকেল 51(1)(a) সেখানে যে কমিউনাল হারমোনির কথা বলা হয়েছে, যে টাইরানি অফ মেজরিটি, মানে সাইডলাইন করে দেওয়া মাইনরিটির দিকে, তাদেরকে দুঃখ দেওয়া, সেটাও যেমন ঠিক নয়, এটা কিন্তু সংবিধানই বলেছে। সেই জিনিসটাও মানতে হবে। সেকুলারিজমের কথা হলে হই হই করে ওঠে, কিন্তু সংবিধানে এখনো পর্যন্ত সেকুলারিজম কথাটা আছে। ফলে আমি যে মহারাজ হোক বা কোনো মানুষই হোক, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হোক, তিনি যখন সংবিধান মেনে প্রতিবাদ সভা করতে যাবেন, সংবিধানের আরো যে আর্টিকেলগুলো আছে সেগুলোকেও মান্যতা দেবেন। ফলে একটা অর্গানাইজড ওয়েতে, আগেও তো প্রতিবাদ সভা হয়েছে। আমার কথা হচ্ছে যে এই যে বললেন, আপনি বললেন মহারাজরা সবাই এক সুরে কেন কথা বলেন না, তাই জন্য ফেলে পিটিয়েছেন। কেন এক সুরে কথা বলেন না? কেন কথা বলেন না এক সুরে? আপনি যখন আমেরিকাতে যখন দেখলেন শেখ মুজিবরের যে স্ট্যাচুগুলোকে ভেঙে ফেলছে, হই হই করে বাংলাদেশের একজন মত্ত যুবক আমেরিকায় গিয়ে তার বাংলাদেশের যে কনসুলেট জেনারেল ছিল সেখানে ভাঙচুর করলেন, তখন আমরা প্রতিবাদ করেছিলাম না? তখন আমরা প্রতিবাদ করেছিলাম। আজকে সেই জিনিসটা ঘটতো না। যদি তাদেরকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হতো, যখন আমেরিকাতে, যখন বাংলাদেশের ওখানে কমিশনারে গিয়ে এটা বলছি, আপনি মার দিয়ে শেখাবেন না, আপনি শেখাবেন মার দিয়ে না, পরিষ্কার বলুন উনি কি বলছেন। এটাই তো বলছি, মেরে শেখাবেন যে ঐক্যবদ্ধ। তরুণ জ্যোতি তিওয়ারি, আচ্ছা বেশ, কি অন্যায় তরুণ জ্যোতি তিওয়ারি, এই ঘটনার প্রেক্ষাপট বুঝতে হবে। আজকে একটা কথা দিয়ে শেষ করবো। আজকে যেমন আমেরিকাতে, যেমন আজকে বাংলাদেশের যে হাই কমিশনারকে ভাঙচুর করেছিল, অ্যাক্সেস দিলে ওই ঘটনাটা যে, আরে এনাকে মারলেন কেন? আপনাকে মারলো কেন? আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য কেন? আমাকে কার সঙ্গে মেলাবেন? কোন সাধুর সঙ্গে মেলাবেন? আপনি কি জন্য গেছিলেন? আমি যে জন্য যাই, আপনি যে কথা বলেছেন, আপনি সমস্ত সাধুদের ঐক্যবদ্ধ করবেন, তাই আমাকে পিটিয়েছেন, তাই লালবাগানে পিটিয়েছেন, তাই বাকিদের পিটিয়েছেন। আপনার উচিত পুলিশকে জানিয়ে, এটা সরকারের কাজ, সাধুদের ঐক্যবদ্ধ করেন। কবে থেকে চেষ্টা হলো? পিটিয়েছেন কেন? কাজটা কবে থেকে হলো? জ্যোতি, বেশ তরুণ জ্যোতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।